প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আসলে প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আইসিটির ম্যাক্সিমাম জিনিসগুলো গুরুত্বপূর্ণ তোমাদের বোঝার জন্য। যেমন আজকে যে প্রশ্ন নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায়ে, তোমরা অনেকে দ্বিতীয় অধ্যায়কে গুরুত্ব দাও না, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে দুইটি প্রশ্ন কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় চলে আসে অনেক সময়। তো সেখান থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বা যে টপিকের উপর সবচেয়ে বেশি প্রশ্ন হয় সেটা হচ্ছে টপোলজি। এখন আমরা টপোলজিগুলো আসলে বই যেভাবে দেখি সবসময় যে স্যাররা ওভাবে আমাদেরকে উপস্থাপন করবে এমন বিষয়টা কিন্তু এমন নয়। সেটি আজকে মূলত ক্লাসে দেখবো। আসলে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করবো, কারণ বাকি বিষয়গুলো সবগুলো তোমার বইয়ের মধ্যেই রয়েছে। জাস্ট তোমাকে রিমাইন্ডার দেওয়া যে টপোলজি কেন, এই চিত্রের মধ্যে আমরা কীভাবে কোনটাকে রিকগনাইজ করবো। দেখো তিনটি চিত্র এখানে দিয়েছে, এটি একটি চিত্র, এটি একটি। তোমাকে প্রথমে করেছে উদ্দীপকের চিত্র একে টপোলজি ব্যাখ্যা করো। খুব সুন্দর করে তোমাকে প্রথমে যেটা করতে হবে, যে উদ্দীপকের চিত্র একে কথা বলা হয়েছে সে টপোলজিটা কি সেটা তোমাকে লিখতে হবে। এরপরে সেটার সব পক্ষে তোমাকে দুইটা কথা বলতে হবে, এবং দেন তোমাকে 3 থেকে 4 লাইনের মধ্যে এটা সুবিধা অসুবিধাগুলোকে আলোচনা করতে হবে। দেন তোমার নাম্বারটা কমপ্লিট করতে হবে 3 নাম্বারের জন্য। দেখো এখন এই টপোলজিটা দেখে আমরা কিন্তু কেউ যদি রিকগনাইজ করতে পারি না, বা অনেকে পারি হয়তো অনেকে পারি না, সেটা হচ্ছে আমরা এই ধরনের টপোলজিতে কোথাও দেখিনি। কিন্তু আমরা কি এই ধরনের টপোলজি দেখেছি বইয়ের মধ্যে? আশা করি আমরা দেখেছি। হ্যাঁ, আশা করি আমরা এই ধরনের টপোলজি দেখেছি। তো এই টপোলজিকে আমরা কি বলতাম? আমরা রিং বলতাম। স্যার এটি হচ্ছে কিন্তু আসলে মূলত একটা রিং টপোলজি। এটি হচ্ছে আসলে আজকের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ এটি কি টপোলজি? রিং টপোলজি। কেন? আমরা জানি রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে কি থাকে, তোমার জড়িত থাকে। অর্থাৎ এই জন্য এই টপোলজিকে আমরা রিং টপোলজি বলতে দেখো এখানে প্রত্যেকটা বিষয় এখানে জয়েনিং আছে, এখান থেকে এই এসে আমার এখানে জয়েনিং আছে। ঠিক যেভাবে মূলত রিং টপোলজিটা তোমার জয়েনিং থাকে। তাহলে তোমার কাজটা এখন খুব সহজ হয়ে গেল। তুমি বই থেকে অবশ্যই সবগুলো টপোলজির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করে ফেলে তুমি যে কোনো ধরনের টপোলজি প্রশ্ন তুমি তুমি পরীক্ষায় লিখতে পারবে। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলেছে উদ্দীপকের চিত্র 2 এবং চিত্র 3, চিত্র 2 এবং চিত্র 3 দুইটা আমরা খুব সহজে বুঝতে পারি। তীরের মধ্যে কোনটি সুবিধাজনক? আসলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা যে ভুলটা করো, প্রথমে যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, উদ্দীপকের চিত্র 2 কি টপোলজি, উদ্দীপকের চিত্র 3 কি টপোলজি, তোমাকে এক লাইনের মধ্যে অথবা আলাদা আলাদা করে তোমাকে এক লাইন করে জিনিসটা লিখতে হবে। যেমন এখানে এটা কি টপোলজি? এটা ডেফিনেটলি একটা বাস টপোলজি। কেন? এটা দেখতে বাসের মতো। মনে করি আমরা এখানে একটা প্যাসেঞ্জার রয়েছে বা এটা একটা গাড়ি। দেখো এখানে সব হচ্ছে সিট, বাসের সিট। এইজন্য এটা হচ্ছে কি টপোলজি? বাস টপোলজি। আর এটি হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ট্রি টপোলজি। এইটা তোমরা অনেকে বুঝতে পারবে। ট্রি কেন? মনে করো এটা একটি গাছ, ট্রি। এটির দুটো শাখা বের হয়েছে, আবার ওই শাখাগুলো থেকে আরো দুটো শাখা বের হয়েছে। তাহলে প্রত্যেকটি শাখা কিন্তু এই মূল জায়গা থেকে বের হয়েছে। অর্থাৎ একটা মূল সার্ভার স্টেশন থেকে যখন বাকি সবগুলোকে পিসি কে কানেক্টেড করা হয় তখন সেটাকে আমরা কি বলি? ট্রি টপোলজি। অর্থাৎ যেখানে প্রত্যেকটা কম্পিউটার আলাদা করে শাখা প্রশাখা সম্প্রসারিত করে থাকে। তাহলে এগুলো বইতে হবে কি করতে হবে? প্রথমে তোমাকে বাস টপোলজি, ট্রি টপোলজি জিনিসটা বলতে হবে। এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। তুমি 1 1 2 পেয়ে গেলে 8 থাকে 2, অর্থাৎ প্রয়োগ এবং চুরি দক্ষতা। হ্যাঁ, এরপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে এইটার সুবিধা অসুবিধাগুলো এবং বাস টপোলজির সুবিধা অসুবিধাগুলো কি, বা ট্রি টপোলজি। এখন তুমি যদি বলো যে না বাস টপোলজি ভালো, অবশ্যই তোমাকে বাস টপোলজির সুবিধা অসুবিধাগুলো ট্রি টপোলজি থেকে বেশি বেটার করতে হবে। অথবা তুমি যদি বলো না ট্রি টপোলজি ভালো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ট্রি টপোলজির সুবিধা অসুবিধাগুলো বা সুবিধাগুলো বাস থেকে বেশি করতে হবে। কিন্তু বেসিক্যালি কিন্তু আসলে এখানে এই দুটোর ক্ষেত্রে তোমার বাস টপোলজিটাই কিন্তু মূলত বেশি সুবিধাজনক। কেন সুবিধাজনক? কারণ এটি একটি তার দিয়ে যুক্ত থাকে। তুমি চাইলে এটা রিপিটার যুক্ত করে লাইনগুলোকে আরো সম্প্রসারিত করতে পারো, এবং একটি কম্পিউটার নষ্ট হলে পুরো কম্পিউটার নষ্ট, পুরো টপোলজিটা নষ্ট হয়ে যায় না, বা পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায় না, সেটাকে সরিয়ে অন্য একটা কম্পিউটার সেখানে বসানো যায়। কিন্তু এখানে দেখো একটা সার্ভার সিস্টেম থেকে যেহেতু সবগুলো পিসি যুক্ত আছে, সেজন্য এখানে একটি জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু তোমার অনেকটা হ্যাং হয়ে যাবে। এবং এটার সাথে আরো অনেকগুলো সমস্যা রয়েছে। এটা অনেকটা ব্যয়বহুল, এটার সেটআপটা অনেকটা ব্যয়বহুল, বা এটার সম্প্রসারণটা অনেকটা ব্যয়বহুল। এটার প্রবলেম হলে সেটা আইডেন্টিফাই করা, সমস্যাগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন। কিন্তু এই ক্ষেত্রে এটার কাজটা অনেক সহজ। এই জিনিসগুলো ব্যাখ্যা করার মাধ্যমে গিয়ে তোমাকে লাস্টে একটা ক্লোজিং টানতে হবে, এবং সেই ক্লোজিং এ বলতে হবে কোনটা বেশি ভালো বা কোনটা বেশি সুবিধাজনক। তুমি যদি প্রথমেই বলে দাও সেটা তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ওই যেটাকে তুমি ভালো বলবে সেটার পক্ষে বিপক্ষে তোমাকে জিনিসগুলোকে তুলে ধরতে হবে। আশা করছি তোমরা এই টেকনিকটা ফলো করবে, এবং পরীক্ষার হলে যাওয়ার আগে যে কাজটা করবে সবগুলো টপোলজি নিয়ে একটা ভালো একটা হ্যান্ডনোট তৈরি করে ফেলবে, যে কোন টপোলজির সুবিধা অসুবিধাগুলো কেমন, যেরকমই প্রশ্ন আসুক না কেন সেই সুবিধা অসুবিধাগুলো আলোচনার মাধ্যমে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে।
আশা করি তোমরা এই প্রশ্নটা থেকে সমাধান থেকে অনেক বেশি উপকৃত হবে, বিশেষ করে এই টপোলজিটা সম্পর্কে জানতে পারলে যে এই ধরনের টপোলজিগুলোকে আমরা মূলত রিং টপোলজি বলি। যদি এগুলো কিন্তু বইয়ে থেকে কমন ছিল, তবে ইদানিং কালে স্যাররা একবারে হুবহুব কিন্তু বইয়ের টপোলজিগুলোকে দিচ্ছে না, ওগুলোকে দিলেও সেগুলো একটু পরিবর্তন করে দিচ্ছে। সেই জায়গাটা তোমাদের অবশ্যই কি করতে হবে, কনসার্ন থাকতে হবে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসটি তোমার বন্ধুকে অবশ্যই তুমি শেয়ার দেবে। ধন্যবাদ সবাইকে।